এভাবে চাইনিজ ভেজিটেবল তৈরি করলে পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে একদমই জমে যাবে, খেতে অসম্ভব মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো। বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টে পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে এই ভেজিটেবল পরিবেশন করা হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে ভেজিটেবলের জন্য চিকেন স্টক তৈরি করব। এজন্য এখানে কয়েক পিস হাড়সহ চিকেন নিয়েছি। এমন হাড়সহ চিকেনই চিকেন স্টকের জন্য একদমই পারফেক্ট। এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ, 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখন এখানে দিয়ে দিব 4 কাপ পরিমাণ পানি। আজ আমি ভেজিটেবলের মধ্যে চিকেন দিব না, এই চিকেন স্টকটা ব্যবহার করব। 4 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এই মিশ্রণটি এখন একটা কড়াইতে দিয়ে চুলাতে ঢাকনা দিয়ে ভালোভাবে জাল করে নিব 15 মিনিটের মতো। অবশ্যই চুলার জালটা মিডিয়াম হিটে রেখে 15 মিনিটের মতো জাল করব ঢাকনা দিয়ে। ফিরে এসেছি 15 মিনিট পর। দেখুন ভালোভাবে কিন্তু চিকেন স্টক তৈরি হয়ে গিয়েছে। 4 কাপ পানি শুকিয়ে কিন্তু 2 কাপ হয়ে এসেছে। এর মধ্যে যে চিকেনগুলো ছিল আমি তুলে নিয়েছি। আপনারা চাইলে এগুলো ভেজিটেবলও দিতে পারেন। এখন এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁপে, পেঁপেগুলো এমন পাতলা করে কেটে নিয়েছি। নিয়েছি একটা গাজর, গাজরগুলো পাতলা করে কেটে নিয়েছি। নিয়েছি ফুলকপি, সবুজ ক্যাপসিকাম। এখানে আছে বাঁধাকপি, বাঁধাকপিগুলো এমন বড় করে কেটে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের রসুন ভালোভাবে কুচি করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজগুলো ডুমো করে কেটে পাপড়িগুলো এমন ছাড়িয়ে নিয়েছি। সাথে কিছু কাঁচামরিচও চিড়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরো কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন। এখন যে শক্ত সবজিগুলো আছে এগুলো একটু সিদ্ধ করে নিব। 70% এর মতো সিদ্ধ করব। এজন্য চুলাতে পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে এখানে আমি পেঁপে দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার জালটা হাইটে রেখে পেঁপে 3 থেকে 4 মিনিট মতো ভাপিয়ে নিব। এখানে আমি 1 চা চামচের মতো লবণও দিয়ে দিয়েছি। পেঁপেটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। 3 থেকে 4 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব। এখন এখানে দিয়ে দেব ফুলকপি। এগুলো যেহেতু শক্ত সবজি, এজন্য আগে একটু ভাপতে নিতে হবে। সব সবজি মিলিয়ে আমি 70% এর মতো সিদ্ধ করব। ফুলকপিগুলো 2 মিনিটের মতো জাল করে নিয়েছি, দেখুন। এখন এখানে দিয়ে দেব কেটে রাখা গাজর। আপনারা চাইলে সবকিছু আলাদা আলাদা ভাবেও সিদ্ধ করে নিতে পারেন, তবে আমি একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। গাজর দিয়ে আমি 1 মিনিটের মতো জাল করব, বেশিক্ষণ জাল করা যাবে না। এই 3টা সবজি আমি 70% এর মতো সিদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না। এর থেকে বেশি সিদ্ধ করলে ভেজিটেবলের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। এখন পানি থেকে তুলে নিব সবজিগুলো। এদিকে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব রান্নার তেল। এখানে আমি 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব রসুন কুচি। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব কয়েক সেকেন্ডের মতো। রসুনগুলো বেশিক্ষণ ভাজা যাবে না, আমি 10 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ। পেঁয়াজগুলো এভাবে ডুমো করে কেটে নেবেন। ডুমো করে কেটে এভাবে পাপড়ি সরিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো দিয়েও আমি কয়েক সেকেন্ডের মতো নেড়েচেড়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি দিয়েও কয়েক সেকেন্ডের মতো নেড়েচেড়ে নিতে হবে। অবশ্যই চুলার জালটা হাইটে রেখে ভেজে নিবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যেহেতু বাঁধাকপি ও ক্যাপসিকাম খুবই নরম, সিদ্ধতে সময় লাগে না, এজন্য এগুলো হালকা ভেজে নিচ্ছি, আলাদাভাবে সিদ্ধ করি নাই। সবকিছু আমি 1 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে নিব। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি, আর বেশিক্ষণ জাল করব না। এখন এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই চাইনিজ ভেজিটেবলের ক্ষেত্রে সবজিগুলো একটু শক্ত থাকলে খেতে ভালো লাগে। অতিরিক্ত জাল করে পুরোপুরিভাবে গলিয়ে ফেলা যাবে না। একটু ক্রাঞ্চিনেস থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি 1 মিনিটের মতো ভালোভাবে সবকিছু ভেজে নিয়েছি।
এখন এখানে দিয়ে দিব তৈরি করে রাখা চিকেন স্টক। চিকেন স্টকে যেহেতু লবণ ও গোলমরিচ দেয়াই ছিল, এজন্য এখন আমি কোনো লবণ দিব না। পরবর্তীতে টেস্ট করে লবণটা দিয়ে নিব। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এদিকে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 1/2 কাপ পরিমাণ পানিতে মিশিয়ে নিয়েছি। পরবর্তীতে ব্যবহার করব। এখন সবজি 2 মিনিটের মতো জাল করে নিব। ফিরে এসেছি 2 মিনিট পর। গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার অল্প অল্প করে দিতে হবে। একবারে দেয়া যাবে না। প্রথমে অল্প দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একবারে দিলে অনেক সময় কিন্তু দলা বেঁধে যেতে পারে। এজন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। বাকিটুকু আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিলে গ্রেভিটা অনেক ঘন হয়, খেতে ভালো লাগে। এখন আমি আরো কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। ভালোভাবে নেড়েচেড়ে দিব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। সবজির কালারটাও কিন্তু একদমই ঠিক আছে, নষ্ট হয় নাই। এ পর্যায়ে লবণটা চেক করে দিয়ে নিবেন। আমি এখানে লবণ চেক করে স্বাদমতো দিয়ে নিয়েছি। দেখুন ভেজিটেবলের গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এর থেকে আর বেশি ঘন করবেন না। এতে করে ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা একদমই থকথকে হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। এজন্য আমি আর বেশি ঘন করব না, এ পর্যায়ে নামিয়ে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। তৈরি হয়ে গেল বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে কিন্তু খুবই মজা লাগে। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।